جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, মানসিক ব্যাধি মানসিক রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? সার্বিকভাবে সবসময় টেনশন হয়, মনে প্রশান্তি আসে না। কি আমল রয়েছে যে আমল দ্বারা মনে প্রশান্তি আসবে, টেনশন মুক্ত হবে এবং মানসিক রোগ থেকে ব্যাধি থেকে আমি মুক্ত হতে পারবো? মানসিক ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য সুন্দর একটা চিকিৎসা রয়েছে। একজন মুসলিম যদি এই চিকিৎসাটি যথাযথ গ্রহণ করে, এই দ্বারা যথেষ্ট। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিকিৎসাটা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্য দাওয়াত ইসলামের বিধান প্রচার শুরু করলেন, তখন কাফেররা উদ্ভট কথা বলতে লাগলো, রাসূলের সাথে খারাপ আচরণ করতে লাগলো, মিথ্যাচার, ঠাট্টা বিদ্রূপ এবং এটা অস্বীকার করলো, বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো, মানসিক টর্চারিং করতে শুরু করলো। রাসূল সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, মানসিকভাবে টেনশনে পড়ে গেলেন এবং মনে সংকীর্ণতা চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন প্রিয় নবীর অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। হে নবী, আমি তো জানি কাফেররা যে আপনার সম্পর্কে যা বলতেছে, এই দ্বারা আপনার অন্তর সংকীর্ণ হয়ে গেছে, মনে কষ্ট পাচ্ছেন, সংকীর্ণতা বোধ করতেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। সুতরাং আপনি আপনার রবের পবিত্রতা, মহিমা, প্রশংসা সহ তার গুণকীর্তন এবং তার সুমহান মর্যাদা বর্ণনা করে থাকেন, তাসবিহ জিকির করে থাকেন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। সিজদাকারীদের সাথে সিজদা করেন, সালাত আদায় করেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা কি দিলেন? আল্লাহর জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, সালাত আদায় করার জন্য। আল্লাহর জিকির অন্তরের খোরাক, যার দ্বারা মনে প্রশান্তি আসে, আত্মতৃপ্তি বোধ হয় এবং অন্তরের সংকীর্ণতা দূর হয়, প্রশস্তি আসে, মনে তৃপ্তি পাওয়া যায়, মনে প্রফুল্লতা আসে আল্লাহর জিকিরে, তাসবিহে। তো একজন মুসলিম যদি তাসবিহ করে, আল্লাহর জিকির করে, তাহলে মনে তার প্রশান্তি আসবে, টেনশন মুক্ত হবে, টেনশন থেকে সে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবে। একটি হাদিস আমরা শুনি, সহিহ বুখারীর শেষ হাদিস। মাদ্রাসাগুলিতে শেষ সমাপনী যেটা দার্স তালিম দেওয়া হয়, সহিহ বুখারীর শেষ হাদিস। এটি কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস, গুরুত্বপূর্ণ একটি জিকির মনের প্রশান্তি নিয়ে আসার। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান। দুইটি শব্দ মুখে বলতে খুব সহজ, সাকিলাতানে ফিল মিজান, যেটি দ্বারা নেকির পাল্লা ভারী হয়, হাবিবাতান ইলা রহমান, আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। দুটি শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সব সময় যদি এই তাসবিহটি করতে থাকেন, এই জিকিরটি পড়তে থাকেন, আল্লাহর প্রশংসা গুণকীর্তন যদি করতে থাকেন, মাঠে ঘাটে কর্মস্থলে জিহ্বাকে সিক্ত রাখেন, মনের প্রশান্তি আসবে, দুশ্চিন্তা মুক্ত হবে, মনে প্রফুল্লতা আসবে, পরকালমুখী হতে পারবেন। মৃত্যু হলে আপনার জন্য সুসংবাদ রয়েছে। তাই প্রিয় মুসলিম বন্ধুগণ, আল্লাহর জিকিরে আসে মনে প্রশান্তি। আল্লাহর গুণকীর্তন, তাসবিহ, মহিমা যখন বর্ণনা করবেন, সংকীর্ণতা দূর হবে, মনে প্রশান্তি আসবে। মানসিক ব্যাধি দূর করার এটি উত্তম চিকিৎসা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসুন নিজেও গ্রহণ করি, বন্ধুদেরকে বিষয় শেয়ার করি।